ক্যান্ডিডেটসরা চাতক পাখির মতো বসে রয়েছে যে গ্রুপ ডি এবং গ্রুপ সির যে রেজাল্ট কবে বেরোবে। তার মধ্যে এসএসসি করলো কি, এসএসসি কিন্তু নতুন নোটিফিকেশন জারি করলো যে কি বিষয় আজকের এই ভিডিওতে আমরা জানবো। ডেটটা প্রথমে দেখি, সেটা হচ্ছে 25/8/2026। এখানে মেমো নাম্বার হচ্ছে এটা। তো সাবজেক্ট কি, সাবজেক্ট হচ্ছে রিগার্ডিং এডিট অপশন ফর আপডেটিং ওবিসি সাব ক্যাটাগরি বা আনরিজার্ভ যে ক্যাটাগরি সেই ডিটেলস ফর ক্যান্ডিডেট অফ ফার্স্ট এসএলএসটি এনটিএস 2025। এই হচ্ছে বিষয়, মানে হচ্ছে ওবিসি সাব ক্যাটাগরি বা রিজার্ভ ক্যাটাগরির যে আপডেট সেটা কিন্তু করতে হবে এই নোটিফিকেশনের মাধ্যমে এসএসসি বলল। এবার আমরা ডিটেলসটা একটু দেখবো। সেটা হচ্ছে দিস ইজ টু নোটিফাই অল কনসার্নিং পার্টেনিং টু ফার্স্ট এসএলএসটি এনটিএস 2025 দ্যাট ইন ভিউ অফ দ্য মেমো নাম্বার হচ্ছে এটা, ডেটেড 7/8/2026। দি অনলাইন পোর্টাল হচ্ছে westbengalssc.com অফ দ্য কমিশন উইল বি ওপেন। এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, এখানে মাথায় রাখতে হবে যে এই টাইম ফ্রেমের মধ্যে 1/9/2026 থেকে 8/9/2026, মানে সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে 8 তারিখের মধ্যে এই হচ্ছে বিষয়। ওবিসি সাব ক্যাটাগরি বা আনরিজার্ভ ক্যাটাগরি ডিটেলস কিন্তু ক্যান্ডিডেটদের ফিল করতে হবে। এবার হচ্ছে যে ক্যান্ডিডেট উইল হ্যাভ টু ফার্স্ট কি হচ্ছে লগ ইন, তারপরে এডিট অপশন আসবে। হি বা সি উইল বি হ্যাভ টু সিলেক্ট ক্যাটাগরি, ক্যাটাগরি চুজ করতে হবে ড্রপ ডাউন মেনু থেকে। তারপর ক্যান্ডিডেট হ্যাভ টু স্পেসিফাই হিজ অবলিক হার সাব ক্যাটাগরি, সাব ক্যাটাগরি চুজ করতে হবে। তারপর আরেকটি বিষয়, অ্যাপ্লিকেশন সার্টিফিকেট নাম্বার হচ্ছে সেপারেট টেক্সট বক্স, সেপারেট টেক্সট বক্সে দেখতে পাওয়া যাবে অ্যাভেলেবল আফটার দি ক্যাটাগরি ইজ চুজেন ফ্রম ড্রপ ডাউন মেনু। এবার হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে if any candidate fails to mention their OBC subcategory oblique category details within the stipulated time frame, যেটা হচ্ছে 8/9/2026 এর মধ্যে, his oblique her candidature shall automatically কি হবে be treated under the unreserved category। এখানে কিন্তু ক্লিয়ার মেনশন করা রয়েছে, যদি ওবিসি সাব ক্যাটাগরি বা ক্যাটাগরি কেউ যদি না মেনশন করে তাহলে কিন্তু তাকে জেনারেল হিসেবে ট্রিট করা হবে। ক্লিয়ার বিষয়। আজকের এই ভিডিওটা আপনার কাজের হলে অবশ্যই ভিডিওটা লাইক করুন, আর চ্যানেলে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী আপডেট পেলে এই চ্যানেলেই জানানো হবে।